এই প্রোগ্রাম স্নিপেটটার কি আউটপুট হবে চলো দেখে নিই। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা নাল কিওয়ার্ডটা ইউজ করেছি। এই নাল কিওয়ার্ডটার সাইজ অফ আছে, সাইজ অফ অপারেটর কত সাইজ ইন বাইটস ওইটা রিটার্ন করে, নাম্বার অফ বাইটসটা। তো আমাদের প্রিন্টএফ স্টেটমেন্টে দুটো পার্সেন্টেজ ডি প্লেস হোল্ডার করা আছে ফর ইন্টিজার ডেটা টাইপ। আর এখানে নালের সাইজ অফ লেখা আছে অ্যান্ড কমা দিয়ে সাইজ অফ ডবল কোটেশন ওপেন ডবল কোটেশন ক্লোজ স্ট্রিং, এটা একটা স্ট্রিং লিটারেল স্ট্রিং কনস্ট্যান্ট এমটি, এমটি স্ট্রিং ক্যারেক্টার। ওকে, তো এবার প্রথমে বলে দিই নালটা তো এখানে কোথাও স্টোর করিনি, তাহলে কোথা থেকে পাবো? এই নালটা পাবো হচ্ছে stdio.h এর মধ্যে অলরেডি ডিফাইন করা আছে। যখন এটা প্রি প্রসেস করবে, প্রি প্রসেসর কি করবে না, এই নালের যে ভ্যালুটা ডিফল্ট ভ্যালুটা এখানে বসিয়ে দেবে। তো এখানে প্রি প্রসেসিং এর মধ্যে লেখাই আছে যে হ্যাশ ডিফাইন করে যে নাল হচ্ছে জিরো। ওকে, নালের মধ্যে জিরো, দ্যাট ইজ এন ইন্টিজার। যেহেতু ইন্টিজার আমরা জানি যে ইন্টিজারের সাইজ কত, ইন্টিজারের সাইজ হচ্ছে 2 বাইটস। ওকে, ফর লেটস সে এই কম্পাইলারটা 2 বাইটস হচ্ছে, যদি 2 বাইটস হয় তাহলে এই সাইজ অফ অপারেটরটা আমাদের 2 রিটার্ন করবে, ঠিক আছে। আর এই সাইজ অফ নাল আছে এই এমটি ক্যারেক্টার, এই সাইজ অফ এমটি ক্যারেক্টারটা যেহেতু একটা স্ট্রিং আর একটাই সিঙ্গেল ক্যারেক্টার আছে, নাথিং মানে হচ্ছে ব্যাকস্ল্যাশ ও, এই ক্যারেক্টারটা আছে, এই ক্যারেক্টারটা সিঙ্গেল ক্যারেক্টার কত স্পেস অকুপাই করে, 1 বাইট, ঠিক আছে। আর ক্যারেক্টার ডেটা টাইপ আমাদের 1 বাইট স্টোরেজ নেয়। তো এটা ওয়ান আর এটা টু, তাই জন্য এই আউটপুটটা হবে এটা টু এটা ওয়ান, দ্যাট ইজ আমাদের কম্পিউটারে যে আউটপুটটা হবে সেটা হবে টু দিয়ে একটুখানি স্পেস দিয়ে আবার পরের ইন্টিজারটা দ্যাট ইজ ওয়ান। So this is the output of this program.